এইদিকে যাইও না, যাইও না। আমি এখানে কেন আদম নবীর কথাটা বললাম, একটা কারণ আছে। আদম নবী গেলেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার উপর ভর করে, আর হযরতে হাওয়া, মা হাওয়া শয়তানের পাল্লায় পড়ে আদম নবীকে নিয়ে জান্নাত থেকে বের হয়ে গন্ধম গাছের কিনারায় গেলেন। পরে তো আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন, দুনিয়ার মধ্যে আসলেন। হযরতে আদম সফিউল্লাহ আল্লাহ দরবারে মাপ চাইলেন, আল্লাহ আমাকে মাফ করে দাও। নবীদের কোনো ভুল আছে? কথা বলেন, নবীদের কোনো গুনাহ আছে? আমার নবী রাহমাতাল লিল আলামিন তো দূরের কথা, নবী রাসূল তো দূরের কথা, সাহাবায়ে কেরামেরাও কোনোদিন জেনে শুনে ভুল করেন নাই। সত্যের মাপকাঠি, আদর্শের প্রতীক সাহাবায়ে কেরামদেরকে মানতে হবে কি হবে না? কথা বলেন, মানতে হবে কি হবে না? কেন? কুরআন শরীফে আল্লাহ সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলে দিয়েছেন, যালিকা মাসালুহুম ফিত তাওরাত, যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আমার নবী রাহমাতাল লিল আলামিনের ভালোবাসা পেয়ে জীবন যৌবন ধন সম্পদ আমার নবীর পায়ে লুটিয়ে দিয়ে সুপর্দ করে যারা ঈমান এনে মুসলমান হয়েছেন, যাহারা সাহাবীর মর্যাদা লাভ করেছেন, ওই সাহাবায়ে কেরামদের ব্যাপারে শুধু কুরআন শরীফে নয়, কুরআন শরীফে নয়, যালিকা মাসালুহুম ফিত তাওরাতি, ফি মানে মধ্যে, ফিত তাওরাতি তাওরাতের মধ্যে, ওয়া মাসালুহুম ওয়াও মানে এবং, ওয়া মাসালুহুম ফিল ইনজিল এবং তাওরাত এবং ইনজিলের মধ্যে আমার আল্লাহ সাহাবায়ে কেরামদের ব্যাপারে কি সুন্দর আলোচনা করেছে। মিসাল থেকে আমসাল, মিসাল মানে উদাহরণ, সাহাবায়ে কেরামদের ব্যাপারে উদাহরণ, মিসাল আল্লাহ ওই তাওরাত এবং ইনজিলের মধ্যে দিয়েছেন। আর আমাদের কুরআন শরীফে তো আছে, সাহাবায়ে কেরামদের নামের পিছনে রাদিয়াল্লাহু আনহু বলা হয় কি হয় না? কথা বলেন আপনারা, হয় কি হয় না? রাদিয়াল্লাহু। প্রতি শুক্রবারে জুম্মার নামাজে খতিব সাহেব হুজুর, এখানে সৈয়দ হুজুর বসা আছেন, প্রতি সানি কুতবার মধ্যে বলা হয় রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আসেনি না নাই? কথা বলেন না আপনারা, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। হায় রে আল্লাহ, আমরা উজুগের মধ্যে পড়ে ভালো কোনটা, মন্দ কোনটা, সত্যি কোনটা, মিথ্যা কোনটা, ন্যায় কোনটা, অন্যায় কোনটা, হালাল কোনটা, হারাম কোনটা, হক কোনটা, বাতিল কোনটা, সেটাই পরিচয় করতে আমরা ভুলে গেছি। ভালো মন্দ আমরা জানি না। কথা বলেন না। এই জন্য কবি বলে গিয়েছেন, পাগলা রে জিলাফি দিও না, পাগলা ভালো মন্দ কিছুই বুঝে না। ঠিক কিনা? পাগলা রে জিলাফি দিও না, পাগলা তিতা মিঠা কিছুই বুঝে না। এমন পাগল আসেনি না নাই? এই সমাজে আসেনি না নাই? ভালো বুঝে না, মন্দ বুঝে না, সে পাগল। আর কেউ কেউ আছে যাই না পাগল। যে যাই না পাগল সে হইল আসল পাগল। হ্যাঁ, দুনিয়ার মধ্যে আমরা সবাই পাগল, এমন মানুষ নাই যে পাগল না। কেউ ধনের জন্য, কেউ জনের জন্য, কেউ টাকার জন্য, পয়সার জন্য, কেউ নারীর জন্য, কেউ বাড়ির জন্য, কেউ আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া ঘুরে দেখলাম, সত্য পাগল দুনিয়ার, কেউ বা জনের পাগল তিনি, কেউ বা জনের লাগিয়া। এই যে দুনিয়ার মধ্যে পাগল, আপনি আমিও পাগল আছি। হ্যাঁ,
আমার 5 কোটি টাকা আছে, 10 কোটি টাকা কেমনে বানাবো সেটার দান্দা, এটাও একটা পাগলামি। কথা বলেন। আমার ব্যবসা বাণিজ্য ছোট আছে, এটাকে একটু বড় করব, আমার পরিবার পরিজনদের সুখ শান্তির জন্য একটু এই ব্যবসা বাণিজ্যটা একটু বড় করব, এটাও একটা পাগলামি। এই পাগলামিটা আসলে রাইট আছে, রাইট আছে। আপনি নবীর পাগল, যেমন হযরতে ওয়াইস করনি, সুবহানাল্লাহ বলেন না। হযরতে ওয়াইস করনি নবীকে দেখেছেন? কথা বলেন না। নবীকে দেখেছেন? নবীর আমলে থাকার পরেও, চান্স থাকার পরেও দেখতে পারেন নাই। কেন? গর্ভধারণী মা অনুমতি দেন নাই। যতবার প্রিপারেশন নিয়েছেন হযরতে ওয়াইস করনি আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করে দেখা করবেন, সাক্ষাৎ করবেন আর সাহাবীর মর্যাদা লাভ করবেন। এত পাগল ছিলেন আর এত আশিক ছিলেন। আল্লাহ তো নিজে এক পাগল। বলে এটা আবার কোন কথা? আবার ভাইরাল কইরেন না। আল্লাহর দোহাই লাগে, ভাইরালের ঠান্ডায় জীবনেও কোনো কথা বলে নাই। বলে কিভাবে? হাবিবুল্লাহর পাগল আল্লাহ, আল্লাহ রসুলের জন্য পাগল, আল্লাহ রসুলের প্রেমে দিওয়ানা। আর আমার নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহর প্রেমে দিওয়ানা। কথা বলেন ঠিক কিনা? আমরা যে এখানে এই জান্নাতের বাগানে বসেছি, আমরা আল্লাহ আল্লাহ রসুলের জন্য পাগল না? কথা বলেন, পাগল না? হ্যাঁ। হযরতে ওয়াইস করনি আল্লাহ রসুলের জন্য এমন পাগল পারা ছিলেন, চটপট ছটপট করতেন, দিনে রাত্রে ঘুমাতেন না। বালিশের মধ্যে মাথা লাগাইলেই ভোর হবে কখন, সকাল হবে কখন, মা জননীর কাছে গিয়ে অনুমতি চাইবে যে আল্লাহ রসুলের সাথে গিয়ে সাক্ষাৎ করব। প্রতিদিন চাইতেন। আর মা জননী বৃদ্ধা